আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আচ্ছা, আমার সাথে এক ভাইকে দেখা যাচ্ছে। ভাইয়ের নাম হচ্ছে আলামিন। আমাদের বা তোমাদের বাড়ির আশেপাশে বাসা, অনেকেই মনে হয় ফেস চিনো, আশেপাশে দেখছো তাই না? তোমাদের ভাইয়া হচ্ছে 21-22 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনছো? সারা বাংলাদেশ থেকে যত মেধাবী শিক্ষার্থী আছে তাদের একটা প্রতিযোগিতা হয় পরীক্ষায়। সেই প্রতিযোগিতায় তোমাদের ভাইয়া 17তম হয়েছিল। আর তোমাদের ভাইয়া হচ্ছে আমার সরাসরি স্টুডেন্ট ছিল, অ্যাডমিশন বিশ্ববিদ্যালয় কোচিংয়ের। তোমাদের ভাইয়া কিছু তোমাদের বলবে। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে, কিভাবে পড়তে হবে, কিভাবে পড়লে আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, ডিসি হব, জাজ হব, তোমাদের ভাইয়াদের কাছ থেকে পরামর্শ নেবা, ঠিক আছে? তোমার ভাইয়া কিছু কথা বলবে, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা। তোমরা সবাই কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের পড়াশোনা করতে ভালো লাগে নাকি ভালো লাগে না? ভালো লাগে। আচ্ছা, তোমরা এখানে কোন কোন ক্লাস আছো? 5, 6, 7, 8। আচ্ছা, তো দেখো, তোমরা এই সময়ে দেখবা যে বর্তমান যে সময়, সবাই দেখবা ফোনের প্রতি অ্যাডিক্টেড। তোমাদের বয়সী তোমরা যারা আসো, তোমাদের কিন্তু কারোর পড়াশোনা করতে তেমন ভালো লাগবে না। ভালো না লাগাটা এখন হয়ে গেছে কমন। যে দেখা যায় যে একটা এলাকায় হাতে গোনা তোমরা সবাই এখানে ক্লাস করতেছো, ধরো তোমরা ডেইলি ক্লাসে আসো, ধরো তোমাদের যে বই, সবার বই সেম কিনা? সেম। এরপরে ধরো যে টিচার ক্লাস নেয়, তোমাদের সবার যে ক্লাস নেই, একই টিচারই ক্লাস নেয় কিনা? এরপর দেখো, যখন পরীক্ষা হয় তখন তোমরা সবাইকে ভালো করো, সবার রোল কি এক হয়? এক হয় না। তাহলে দেখো, একই বই তোমরা পড়ো, একই স্যারের ক্লাস করো, তারপরে কেন এই পার্থক্যটা কেন তৈরি হয়? একই বই পড়ো, একই স্যারের ক্লাস করো, তারপরে এই পার্থক্য কেন হয়? যে কারো রোল 1 হচ্ছে, কারো 2 হচ্ছে, কারো 3 হচ্ছে, কারো 4 হচ্ছে, কেউ শেষের দিকে যাচ্ছে। এই পার্থক্যটা কেন হচ্ছে? এই পার্থক্যটা হচ্ছে কারণ তোমরা বাসায় গিয়ে সবাই ঠিক মতো পড়াশোনা করো না। যার রোল ধরো 1 হয়, সে দেখবা যে সে অবশ্যই যার রোল 10 হচ্ছে তার থেকে একটু বেশি পড়াশোনা করে কি করে না? করে। তাহলে তোমাদের যেটা করতে হবে, তোমাদের এটা আমি তোমাদের জাস্ট একটা ক্লাসরুমের উদাহরণ দিলাম। তো তোমাদের প্রতিযোগিতা কি শুধু ক্লাসে নাকি পুরো বাংলাদেশে? পুরো বাংলাদেশে। তাহলে যখন তুমি পুরো বাংলাদেশের একটা কম্পিটিটিভ পরীক্ষা দিবা, যেমন তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা, এইচএসসি পরীক্ষা দিবা, এরপর যখন অ্যাডমিশন দিবা, তখন তোমার প্রতিযোগিতা কি শুধু তোমার ক্লাসের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি পুরো দেশব্যাপী ছড়িয়ে যাবে? আচ্ছা, এখন তুমি ভাবো, এই যে পুরো দেশের মধ্যে যে কম্পিটিশন হবে, তাহলে তোমাকে কি করতে হবে? সবার কথা মাথায় রেখে পড়াশোনা করতে হবে কিনা? কারণ তুমি যেখানে পড়ো না কেন, দেখো তোমাদের এই স্কুলটা কিন্তু মোটামুটি যথেষ্ট ভালো। আমাদের আশেপাশে যে আরো স্কুলগুলো আছে, সেই স্কুলগুলো দেখা যাচ্ছে যে দিন দিন অবনতি হচ্ছে। তো তোমরা এখানে ভালো একটা অপরচুনিটি পাচ্ছ। তোমরা শুরু থেকে চেষ্টা করবা, তোমাদের এই যে ক্লাস 6 থেকে যে পড়াগুলো আছে, 6, 7, 8, এই পড়াগুলো তোমাদের সারা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা চেষ্টা করবা, তোমাদের যে বাংলা ব্যাকরণ আছে, তোমরা বাংলা ব্যাকরণ পড়ো। দেখো, বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, সাধারণ গণিত, সাধারণ বিজ্ঞান, এই বিষয়গুলো তোমরা এখন থেকে খুব ভালো করে পড়বা। এই বিষয়গুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো, তাহলে তোমাদের ফিউচারে এটা তোমাদের অনেক বড় একটা ব্যাকআপ হিসেবে কাজে দিবে। আচ্ছা, এরপরে দেখো, তোমরা জীবনে কি কি হতে চাও? তোমরা তো মোটামুটি এখন একটা বড় পর্যায়ে চলে আসছো। ক্লাস 6 যেহেতু তোমাদের এখন ধরো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, তোমরা মোটামুটি বুঝতে পারো। সুতরাং তোমরা কে কি করতে চাও সেটা তোমরা তোমাদের বাবা মার সঙ্গে কথা বলে তোমরা এটা ফাইনাল করবা। দেখো, আমাদের দেশে পড়াশোনার স্তর হচ্ছে কয়েক ধরনের স্তর। এসএসসি পর্যন্ত একটা স্তর, এইচএসসি পর্যন্ত একটা স্তর, এরপরে অ্যাডমিশন দিতে হয়। অ্যাডমিশন দিয়ে কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ে, কেউ ডাক্তার পড়ে, কেউ ধরো অনার্স করে, কেউ ধরো বিসিএস ক্যাডার হয়, কেউ জাজ হয়। তো তোমাদের এরকম পরিকল্পনা কি? তোমরা তোমাদের 5 জন দ্বারা বলো যে তোমরা জীবনে বড় হয়ে কে কি হতে চাও, যে কোনো 5 জন। তোমার নাম কি? আচ্ছা, বলো তো তোমার স্বপ্ন কি? কি বুঝি না, একটু জোরে বলো। আচ্ছা, এরপর তুমি? আমি বড় হয়ে আল্লাহর রহমতে ডক্টর হতে চাই। আচ্ছা, ডক্টর। এরপর তুমি? আমার নাম মোসাম্মদ মুজাদ জাহান, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। আচ্ছা, এরপর তুমি? আমার নাম মোসাম্মদ ফাতেমা আক্তার নিহা, আমি বড় হয়ে টিচার হতে চাই। আচ্ছা, টিচার। আচ্ছা, এবার ছেলেদের পাশে দাও। আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই। ইঞ্জিনিয়ার। আচ্ছা। আমার নাম মোহাম্মদ ইয়ামিন হাসান শাহী, আমি বড় হয়ে শিক্ষা অফিসার হতে চাই। আমার নাম মোহাম্মদ সালমান ফারসি, আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই।
আমার নাম মোহাম্মদ জুনাইদ হোসেন, আমি বড় হয়ে ফায়ার সার্ভিস হতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা আচ্ছা দেখো তোমাদের আচ্ছা বসো। স্যার, দেখো তোমাদের শিক্ষা জীবন কেবল শুরুর পথে, তোমাদের আরো অনেক কিছু অতিক্রম করতে হবে। তোমাদের এসএসসি পাস করতে হবে, এইচএসসি পাস করতে হবে, এরপরে অ্যাডমিশন দিতে হবে, তারপরে ধরো তোমাদের পড়াশোনাটা করতে হবে। তো তোমরা এখন থেকে তোমরা যে যে বছরে আছো, যে কেউ যদি ক্লাস 6-এ থাকো, কেউ 7-এ, কেউ 8-এ, তো তোমরা চেষ্টা করবে তোমাদের পাঠ্য বই যেটা তোমাদের সরকার থেকে দেওয়া হয় অথবা তোমাদের এখান থেকে নিতে হয়, তোমরা এই পাঠ্য বইগুলো খুব ভালো করে পড়বা। বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, বিশেষ করে ইংরেজি গ্রামার। ইংরেজি গ্রামারে দেখা যায় যে আমরা সারা বছর ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আমরা পড়াশোনা করি, তারপরে আমরা ধরো ইংরেজি গ্রামারের বেসিক যে বিষয়গুলো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, টেন্স, এই বিষয়গুলো আমরা ভালোভাবে পারি না। তো এই যে আমাদের সারা জীবন পড়ার পরে দেখবা যে কাউকে যদি তুমি ইংরেজিতে 5 মিনিট কথা বলতে বলো, 2 মিনিট কথা বলতে বলো, একটা প্যারাগ্রাফ লিখতে বলো, একটা ইমেইল লিখতে বলো, তাহলে কিন্তু দেখবা যে পারে না। এই যে না পারার কারণটা হচ্ছে আমরা ইংরেজি একদম বেসিক থেকে শিখি না। তো তোমরা চেষ্টা করবা এই যে তোমাদের সময়টা আছে, এই সময়টাতে তোমরা ইংরেজিতে বেশি ফোকাস করবা, কারণ ইংরেজি এমন একটা সাবজেক্ট, তুমি যখন উচ্চ শিক্ষার জন্য যখন তুমি অনার্স করবা, বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়বা, কেউ তোমরা ডাক্তার হতে চাও, কেউ ইঞ্জিনিয়ার হতে চাও, তো তোমরা যে পথে যাও না কেন তোমাদের কিন্তু ইংরেজিটা প্রচুর পড়তে হবে। কারণ বেশিরভাগ ভালো ভালো বই, যেমন মেডিকেলের ভালো বই, ইঞ্জিনিয়ারিং এর ভালো বই, সবকিছু ইংরেজিতে লেখা। সবকিছু কিসে লেখা? ইংরেজিতে। তো তোমরা যদি ইংরেজি ভালো মতো না বোঝো তাহলে কিন্তু কোনো সাবজেক্টই তোমরা ভালো মতো বুঝবা না। তো তোমরা এখন থেকে যখন বাসায় পড়াশোনা করবা, তোমরা অন্তত দৈনিক 10টা করে ভোকাবুলারি শিখবা। কি শিখবা? ভোকাবুলারি। তো ভোকাবুলারি তোমরা কিভাবে শিখবা? তোমাদের যে পাঠ্য বই আছে, সেই পাঠ্য বইয়ে যখন ইংরেজি পড়বা, ইংরেজি পড়তে পড়তে তুমি যে শব্দের বাংলা অর্থ জানো না, সেইটা তোমরা তোমাদের কাছে যে ডিকশনারি থাকবে, তোমরা সবাই একটা করে ডিকশনারি কিনে রাখবা। সেই ডিকশনারিতে দেখবা যে ওই শব্দের বাংলা অর্থ কি। তোমরা যদি এইভাবে যদি তোমাদের ক্লাস 6 থেকে 10 পর্যন্ত যদি প্রচুর ইংরেজি পড়াশোনা করো, এবং তুমি পড়াশোনা করতে গিয়ে যেখানে তুমি যেটার বাংলা অর্থ জানবা না, তোমার কাজ কি সেটার বাংলা অর্থটা তুমি জেনে নিবা। তুমি যদি এইভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার ভোকাবুলারিটা অনেক স্ট্রং হয়ে যাবে। আর কারো যদি ভোকাবুলারি স্ট্রং হয়ে যায়, সে দেখা যায় যে ইংরেজিতে এমনিতেই ধীরে 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 ভালো করে। আর তোমরা যদি বাংলা ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ তোমরা যদি কোথাও না বোঝো, তাহলে এই বিষয়গুলো তোমাদের নিজেদের মধ্যে জড়তা হিসেবে রাখবা না। তোমরা যদি না বোঝো, তোমাদের উচিত কি টিচারকে বারবার জিজ্ঞেস করা। তোমরা যে কোনো কিছু যদি না বোঝো, তোমরা তোমাদের টিচারকে জিজ্ঞেস করবা। ওটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত তোমরা তোমাদের প্রশ্নগুলো কন্টিনিউ রাখবা। তোমাদের কাজ হচ্ছে যে তোমরা একটা পুরো দেশের কম্পিটিশনের মধ্যে থাকবা। সুতরাং তোমরা যতটুকু শিখবা ততটুকু যাতে তুমি ভালোভাবে শিখো। তুমি যদি দৈনিক যদি তুমি 1 ঘন্টাও পড়ো, তুমি চেষ্টা করবা ওই 1 ঘন্টা তোমার সকল কাজ বাদ দিয়ে শুধু 1 ঘন্টা পড়াশোনা করবা। যদি তোমরা 30 মিনিট পড়াশোনা করো, তাহলে শুধু 30 মিনিট কি করবা? মনোযোগ দিয়ে পড়বা। অনেকে দেখবা যে ধরো তোমরা পড়ার টেবিলে তোমাদের সামনে বই আছে, কিন্তু তোমার মনোযোগ নাই। তো যদি মনোযোগ না থাকে, তাহলে কিন্তু তুমি ঘন্টার পর ঘন্টা টেবিলে বসে থেকে কোনো লাভ আছে? নাই। তাহলে তুমি যতক্ষণ পড়ো, তুমি যদি 10 মিনিটও পড়ো, কিন্তু তোমাদের 10 মিনিটের ফুল কনসেন্ট্রেশনটা কি করতে হবে? বইয়ের প্রতি দিতে হবে। তো তোমরা চেষ্টা করবা তোমরা দৈনিক যে কোনো একটা টাইম, দেখো আমাদের একদিনের সময় কত ঘন্টা? 24 ঘন্টা। তা এই যে 24 ঘন্টা তোমরা ঘুমাও কয় ঘন্টা? 8 ঘন্টা। আচ্ছা, এরপর দেখো তোমরা যে ক্লাসে আসো, ক্লাস করো কয় ঘন্টা? 7 ঘন্টা। তাহলে 8 7 কত হয়? 15। তাহলে দেখো আরো কয় ঘন্টা থাকে? 9 ঘন্টা। তাহলে এই 9 ঘন্টার মধ্যে তুমি বাসায় থাকবা, গোসল করবা, খাওয়া দাওয়া করবা। এই 9 ঘন্টার মধ্যে যদি তুমি দৈনিক অন্তত 3 ঘন্টা পড়ো, দেখো 9 ঘন্টার মধ্যে 3 ঘন্টা কি অনেক বেশি? বেশি না। তুমি যদি 3 ঘন্টা পড়াশোনা করো, আরো 6 ঘন্টা তোমার কি থাকবে? খেলাধুলা, অন্যান্য কাজ করার জন্য থাকবে। তো তোমরা যদি 3 ঘন্টা যদি মনোযোগ দিয়ে পড়ো, আর যদি কেউ মনোযোগ দিয়ে না পড়ে, সে যদি 8 ঘন্টা 10 ঘন্টাও পড়ে, তারপরে কিন্তু দুজনের পড়াটা কি হবে না? সমান হবে না। তো তোমরা চেষ্টা করবা এই যে 24 ঘন্টাটাকে কাজে লাগানো। তোমরা তোমাদের মতো ধরো তোমাদের খাওয়ার টাইম, ঘুমানোর টাইম, পড়াশোনার টাইম, স্কুলের টাইম, এগুলো করে তোমার যে টাইমে সব থেকে ভালো লাগে, যে এমন না যে পড়াশোনা তোমার সকালে করতে হবে বা রাতে করতে হবে, তোমার যে টাইমে তোমার পড়তে ভালো লাগে, তোমরা অন্তত দৈনিক 3 ঘন্টা করে পড়বা। কয় ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টাতে প্রতিদিন তোমরা সময় দিবা। বাংলা ব্যাকরণের সময় দিবা 30 মিনিট, ইংরেজি ব্যাকরণের সময় দিবা 30 মিনিট। কয় ঘন্টা গেল? 1 ঘন্টা। তোমরা দৈনিক ম্যাথ প্র্যাকটিস করবে 1 ঘন্টা। কয় ঘন্টা গেল? 2 ঘন্টা। আর যে বাকি সাবজেক্ট তোমাদের আছে, সেই বাকি সবগুলো সাবজেক্ট তোমরা দৈনিক পড়বা 1 ঘন্টা। এই তোমরা যদি 3 ঘন্টা যদি ডেইলি কন্টিনিউ করো, তাহলে একদিনে যদি 3 ঘন্টা হয়, তাহলে 1 মাসে কত ঘন্টা হবে?
একদিনে যদি 3 ঘন্টা তোমরা পড়াশোনা করো তাহলে এক মাসে কয় ঘন্টা হবে? 90 ঘন্টা। তাহলে দেখো এই যে তুমি যদি একটা তোমাদের যে সাবজেক্ট, তোমাদের সাবজেক্ট তো ছোট ছোট, হ্যাঁ আসো, তোমাদের সাবজেক্ট তো ছোট ছোট, তোমরা যদি 90 দিন পড়ো তাহলে তোমাদের সিলেবাসের দেখো দেখো যে 3 ঘন্টা। তাহলে তোমরা আজকে থেকে তোমরা সবাই বাসায় গিয়ে অন্তত 3 ঘন্টা করে পড়াশোনা করবা। কি করবা? কারণ তোমাদের সবার প্ল্যান কি? তোমাদের সবার প্ল্যান হচ্ছে বড় বড়। তো এই বড় প্ল্যানকে তোমরা যদি বাস্তবায়ন করতে চাও, তোমাদের পড়াশোনার কোনো বিকল্প নাই। দেখো বর্তমানে যে বিশ্ব, দেখা যায় যে আমরা অন্যান্য বিশ্বের থেকে অনেক পিছিয়ে আছি। আমরা তাদের থেকে টেকনোলজির দিকে পিছিয়ে আছি, চিকিৎসা ক্ষেত্রে পিছিয়ে আছি, সকল ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তো এই যে আমরা যে অন্যান্য দেশের থেকে পিছিয়ে আছি, এই পিছিয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার দুর্বলতা। আমাদের যদিও মানে সাক্ষরতার হার অনেক বেশি, যে সবাই অনার্স মাস্টার্স করে, কিন্তু কাজের অনার্স মাস্টার্সটা হয় না। তো তোমরা এখন থেকে চেষ্টা করবে, তোমরা যতটুকু পড়ো মনোযোগ দিয়ে পড়বা, টিচারদের ক্লাস ভালো মতো করবা। তোমরা যদি কোথাও না বোঝো টিচারকে বারবার প্রশ্ন জিজ্ঞাসা করবা। প্রশ্ন জিজ্ঞাসা করার মাধ্যমে তোমাদের ভিতরে যাতে কোনো কিছু কনফিউশন না থাকে। তোমরা যদি একটা ম্যাথ না বোঝো তাহলে তোমরা ম্যাথের টিচারকে ওই অঙ্কটা ভালো মতো না বোঝা পর্যন্ত তোমরা জিজ্ঞেস করতে থাকবা। আর তোমরা ম্যাথ এগুলো তো মুখস্থ করে কি তুমি বেশি দিন চালাতে পারবা না, কারণ এখন হচ্ছে সৃজনশীলের যুগ। দেখা যায় যে সংখ্যা চেঞ্জ করে দিবে, অঙ্কের একটু প্যাটার্ন চেঞ্জ করে দিবে। তো এই জন্য তোমাদের অঙ্কগুলো একদম বুঝতে হবে। তো তোমরা এই জন্য তোমাদের যে টিচার আসবে, ধরো তোমরা অনেকেই এরকম হয় কিনা যে তুমি ক্লাসে বোঝোনি কিন্তু টিচারকে বলতে লজ্জা পাচ্ছ, এরকম হয় কিনা? তো এই যে তুমি যদি না বোঝো, তোমাকে এখানে তোমার বাবা মা পাঠাচ্ছে, তোমাদের প্রতি মাসে একটা করে বেতন দিচ্ছে। তো তোমার বাবা মায়ের উদ্দেশ্য কি? যে তোমাদেরকে এখানে পাঠাচ্ছে যাতে তোমরা ভালো মতো শিখতে পারো। এখন তোমরা যদি তোমাদের লজ্জার কারণে শিখতে না পারো, তাহলে এই ব্যর্থতা কার? তোমাদের। এবং তোমাদের ব্যর্থতার কারণে ক্ষতি কার? তোমাদের এবং তোমাদের পরিবারের। কারণ দেখো তোমাদের পরিবারের যে বাবা মা আছে, তোমাদের বাবা মা প্রচুর কষ্ট করে টাকা উপার্জন করে। সেই টাকা উপার্জন করে তারা নিজেদের জন্য খরচ না করে তোমাদের জন্য খরচ করে। তো এই যে বিষয়গুলো নিয়ে তোমরা ভাববা যে তুমি যদি ক্লাসে এসে ফাঁকি দাও, পড়া যদি না বোঝো, ক্লাসে যদি মনোযোগ না থাকে, তাহলে যে শুধুমাত্র তুমি তোমার নিজেকে ঠকাচ্ছ বিষয়টা এমন না, তুমি কিন্তু তোমার বাবা মাকেও ঠকাচ্ছ। তো দেখো তোমাদের সবার প্ল্যান থাকে যে তোমরা তোমাদের বাবা মাকে গর্বিত করবা কি না? তাহলে এই যে তোমরা যদি তোমাদের বাবা মাকে গর্বিত করতে চাও, তাহলে তোমরা তোমাদের পড়াশোনায় ফাঁকি দিবা না। তোমাদের বাবা মা তোমাদের থেকে খুব বেশি কিছু যে চায় তা না, শুধু চায় যে তোমরা একটু ভালো মতো পড়াশোনা করবা। তাহলে তোমরা বাসায় গিয়ে দেখো, এখানে কিন্তু সবাই পড়বে, এখানে ধরো একই বই একই টিচার সবাই পড়বে, কিন্তু ভিন্নতা ক্রিয়েট করবে কোথায়? বাসায়। ভিন্নতা ক্রিয়েট করবে কোথায়? বাসায়। সুতরাং তোমাদের মধ্যে তোমরা যে যত বাসার প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবা, তোমরা জীবনে তত কি করবা? এগিয়ে যাবা। ধরো তুমি এখানে 3 ঘন্টা ক্লাস করলা, সবাই 3 ঘন্টা ক্লাস করলো, এরপরে বাসায় গিয়ে একজন 3 ঘন্টা পড়লো, একজন 2 ঘন্টা পড়লো, আর একজন পড়লোই না। একজন কি করলো, 365 দিনের ধরো 365 দিনই কমপক্ষে 2 ঘন্টা 3 ঘন্টা করে পড়াশোনা কন্টিনিউ করে গেছে। আর একজন সে কি করলো, শুধু তোমার পরীক্ষা যখন আসবে তুমি পরীক্ষার আগে 1 ঘন্টা, তারপর 2 ঘন্টা এভাবে পড়লা। তাহলে কে ভালো করবে? যে প্রতিনিয়ত পড়াশোনা করে। তাহলে তোমাদের বাবা মারও সবার ইচ্ছা কি, যে তোমাদের বাবা মা তোমাদেরকে এখানে পাঠাইছে, তোমাদেরকে দেখো সুন্দর সুন্দর পোশাক কিনে দিছে, ব্যাগ কিনে দিছে, তোমাদেরকে এখানে খাওয়ার জন্য টিফিনের টাকা দেয়, স্কুলের বেতন দেয়। তো তোমাদের বাবা মার তোমাদের থেকে চাওয়া কি? চাওয়া হচ্ছে একটাই, সেটা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবা। তাহলে তোমরা আজকে থেকে সবাই তোমরা ফাঁকিবাজি কম করবা, মোবাইল কম দেখবা। দেখো মোবাইল তোমাদের এখন যে এজটা, এটা সবার একটা কমন প্রবলেম হয়ে গেছে। তোমাদের বাবা মার মোবাইল থাকে, তোমরা সবাই গিয়ে হয়তো ফেসবুকে ভিডিও দেখবা, ইউটিউবে ভিডিও দেখবা, টিকটক দেখবা, এটা করবা সেটা করবা। তো তোমাদের বয়সের সাথে কিন্তু এই বিষয়গুলো যায় না। তোমরা চেষ্টা করবা ফোন যত কম চালানো যায়। তোমাদের যদি ফোন চালাইতে হয় তাহলে তোমরা সেটা ডিকশনারি দেখার পারপাসে ইউজ করবা। তোমাদের এই বয়সে তো আসলে টিকটক, ফেসবুক, তারপরে হচ্ছে ইউটিউব, এগুলো তো দেখার সময় তোমাদের এখনো আসেনি। তোমরা যদি ইউটিউবে কোনো কিছু দেখো তাহলে ইংরেজির একটা ক্লাস দেখবা। তোমরা 30 মিনিটের কার্টুন ভিডিও না দেখে তোমরা 10 মিনিটের একটা ভিডিও দেখবা, যে নাউন বিষয়গুলো কি, যে নাউন কয় প্রকার, যে ম্যাটেরিয়াল নাউন কি, প্রপার নাউন কি, কমন নাউন কি, কালেকটিভ নাউন কি, অ্যাবস্ট্রাক্ট নাউন কি, তারপর কাউন্টেবল নাউন কি, আনকাউন্টেবল নাউন কি, প্রোনাউন কি, অ্যাডজেক্টিভ কি, অ্যাডভার্ব কি, ভার্ব কি, এদের কাজ কি, ইংরেজিতে এরা কিভাবে একটা বাক্য গঠন করে, কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়, কিভাবে একটা ইমেইল লিখতে হয়, কিভাবে একটা কম্পোজিশন লিখতে হয়, এই বিষয়গুলো তোমরা সার্চ দিয়ে দেখবা।
তাহলে তোমার দেখো এই যে তোমরা যে কার্টুন টিকটক এগুলো যদি দেখো, এগুলো কিন্তু তোমাদের শুধু সময় নষ্ট, এগুলো তোমাদের জীবন কখনোই পরিবর্তন করবে না, উল্টো তোমাদেরকে আরো ক্ষতিগ্রস্ত করবে। তো তোমরা চেষ্টা করবা ভালো জিনিস দেখার, যে তোমরা যদি প্রযুক্তিকে কাজে লাগাও, প্রযুক্তিকে কাজে লাগিয়ে তোমরা অনেক কিছু শিখতে পারবা। যে তুমি হয়তো এখানে একটা ম্যাথ বুঝতে পারোনি বা এখানে একটা ইংরেজি স্যার তোমার ক্লাস নিছে, তুমি সেটা বোঝোনি, তুমি যদি বাসায় গিয়ে যদি তুমি মোবাইল দেখো, গেম খেলা পারপাসে বাবার থেকে নাও, তারপরে ধরো তোমার হচ্ছে ভিডিও দেখার পারপাসে বাবার থেকে নাও, তাহলে তোমরা যদি দেখোই তাহলে ভালো জিনিস দেখবা। তোমরা বাংলা ব্যাকরণ দেখবা, ইংরেজি ব্যাকরণ দেখবা, ম্যাথ দেখবা, বিজ্ঞান দেখবা, এই বিষয়গুলো তোমরা ভালো মতো শিখবা। হ্যাঁ বলো। পড়াশোনা কমপ্লিট করার পর হচ্ছে সেটা কিছুক্ষণ পর ভুলে যায়। আচ্ছা দেখো, বসো। তোমার বিজ্ঞান যেটা বলে, তুমি যদি পড়াশোনা করো তো তাহলে তুমি যে পড়াশোনাটা করবা এটার ম্যাক্সিমাম তুমি 2 থেকে 3 দিনের মধ্যে ভুলে যাবা। তো এই জন্য পড়াশোনা বারবার মনে রাখার একটা টেকনিক হচ্ছে, ধরো তুমি এটা একটা বই, তুমি এটা একটা বইয়ের আজকে 1 থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত পড়ছো। কয় নাম্বার পেজ? 5 নাম্বার। এখন দেখো একটা বইয়ের প্রত্যেকটা অংশ কি গুরুত্বপূর্ণ হয়? প্রত্যেকটা লাইন কি গুরুত্বপূর্ণ হয়? হয় না। তাহলে তোমার কাজ হচ্ছে প্রথমবার যখন পড়াশোনা করবা, এখানে গুরুত্বপূর্ণ লাইনগুলো তুমি কি করবা? মার্ক করবা। কি করবা? মার্ক করবা, মানে আন্ডারলাইন করবা। এখন তুমি পরের দিনে কি করবা? পরের দিনে তুমি 6 থেকে 10 নম্বর পেজ পড়া শুরু করবা। তুমি প্রথম দিনে 1 থেকে 5 পড়ছো, পরের দিনে কি করবা? 6 থেকে 10 পড়বা। হ্যাঁ, তোমরা এই যে 6 থেকে 10 পড়ার আগে তোমরা 1 থেকে 5 এর মধ্যে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো তোমরা দাগায় রাখছো, এটা জাস্ট তুমি হচ্ছে একটু সময় নিয়ে দেখে ফেলবা। একটু সময় নিয়ে দেখার পরে তারপরে তুমি কি করবা? তারপর 6 থেকে 10 নাম্বার পড়বা। এরপরে তোমরা সপ্তাহ 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 এভাবে তোমাদের পড়াশোনার রুটিনটা সাজাবা। তাহলে তুমি কি করবা? ধরো 1 থেকে 6 দিন, মানে সপ্তাহের ধরো শনিবার থেকে বৃহস্পতিবার, তাহলে এই কয়দিন তুমি তোমার পড়াশোনাটা করলা। তাহলে তুমি যদি দৈনিক যদি 5 পেজ করো, তাহলে 6 দিনে কয় পেজ পড়া হবে? 30 পেজ। তাহলে তোমার এখন শুক্রবারের দিন তোমার কাজ হচ্ছে এই যে 30 পেজ, এই 30 পেজ পুরোটা রিভিশন দেওয়া, এবং তোমাদের যে গাইড বই থাকে এই গাইড বইয়ে এই 30 পেজের উপর পরীক্ষা দেওয়া। কি দেওয়া? পরীক্ষা দেওয়া। তাহলে তোমরা যদি পরীক্ষা দিতে দিতে ভুল করো, তখন দেখবা যে এই বিষয়টা তোমাদের কি থাকবে? অনেকদিন পর্যন্ত মনে থাকবে। ধরো তুমি একটা এমসিকিউ তুমি পরীক্ষা দিচ্ছ, দিতে দিতে যদি তুমি ভুল করো এবং পরবর্তীতে যদি তুমি সেটার উত্তর দেখো, তাহলে তোমাদের এটা অনেকদিন পর্যন্ত মনে থাকবে কিনা? অনেকদিন পর্যন্ত মনে থাকবে কিনা? তাহলে তোমাদের পড়াশোনা হচ্ছে, তোমরা যতটুকু পড়াশোনা করবা, নতুন পড়াশোনা শুরু করার আগে পড়াশোনা কি করতে হবে? রিভিশন দিতে হবে। আর ভুলে যাওয়াটা স্বাভাবিক, তোমরা হচ্ছে ভুলে যাবাই, কিন্তু তোমরা যদি দৈনিক যদি পড়াশোনার মধ্যে থাকো, কখন ভুলে যাও? যে ধরো তুমি সারা বছর পড়াশোনা করোনি, তোমার পরীক্ষার ডেট দিছে, তুমি শুধু পরীক্ষার আগে পড়তেছো, তখন তোমার কি হবে? যে তোমার একসঙ্গে অনেকগুলো পড়া পড়তে হয়, হয় কি না? তোমরা যদি সারা বছর যদি পড়াশোনা না করে যদি শুধু পরীক্ষার আগে পড়ো, তাহলে পড়াশোনার চাপটা কি অনেক বেশি হয় কি না? এখন ধরো তোমার বাবা মা তোমারে বললো যে তোমারে আমি সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার কোনো ভাত দিব না, এই যে 6 দিনের যা ভাত শুক্রবারে তুমি সব একবারে খাবা, তুমি পারবা কি না? পারবা? পারবা না। তো পড়াশোনাটা হচ্ছে এরকম, তোমাদের সবার ব্রেনের একটা ধারণ ক্ষমতা থাকে। যে ধারণ ক্ষমতাটা কি? তোমাকে দৈনিক, তুমি ধরো তুমি যদি দৈনিক পড়াশোনা করো, তার একটু 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 করে তোমার ব্রেনে কি করবে? থাকবে। তো এরকম যে তুমি যেরকম সপ্তাহের 6 দিনের খাবার একবার খেতে পারবা না, আর যদি খেয়েও ফেলো তখন সেটা কি হবে? বদ হজম হবে। কি হবে? বদ হজম হবে, এটা বমি হয়ে বের হয়ে আসবে, বা তোমার হচ্ছে অনেক ধরনের অসুখ বিসুখ হবে। তো পড়াশোনাটা হচ্ছে এইরকম, তুমি যদি দিনের পর দিনে না পড়ে যদি এরকম ফেলে রাখো, তাহলে এটা তোমার মাথার উপর একটা বার্ডেন তৈরি করবে। এই বার্ডেনের কারণে তোমার পরীক্ষার রেজাল্ট খারাপ হবে, তোমার পড়াশোনা করতে ভালো লাগবে না, দেখবা যে তোমার মনে হবে যে আমার তো সিলেবাস অনেক বড়, এই পড়াশোনা আমি কিভাবে শেষ করব। তো এই যে পড়াশোনা যে জমা হয়েছে, এই জমা হয়েছে তুমি প্রতিদিন পড়াশোনা করোনি এই জন্য। তো এই বদ হজম যেন না হয় এই জন্য তোমরা রেগুলার পড়বা। রেগুলার পড়লে দেখবা যে তোমাদের ভুলে যাবা না, তোমাদের বই তোমাদের কয়বার করে শেষ হবে, তোমরা ভালো করে রিভিশন দিতে পারবা, এই বইয়ের গুরুত্বপূর্ণ যা যা আছে সব তোমাদের মাথায় থাকবে, এরপরে তোমরা পরীক্ষায় গিয়ে ভালো করবা। তো তোমরা যেহেতু এখন এখানে 8 পর্যন্ত আসো, তোমরা যে কোনো যদি চাকরির পরীক্ষায় যাও, তোমাদের সবাইকে ক্লাস 6 থেকে ক্লাস 10 এর ম্যাথ পড়তে হয়। তুমি যেখানে পড়ো, তুমি ধরো যদি বিসিএস ক্যাডার হতে চাও, বা তুমি যদি ব্যাংকার হতে চাও, তুমি যদি যেখানে পড়তে চাও না কেন, তোমাদেরকে চাকরির যখন পরীক্ষা দিবা তখন তোমাদের কোন ক্লাস থেকে কোন ক্লাসের ম্যাথ পড়তে হয়? 6 থেকে 10। তো তোমরা যদি এই সময়টাতে খুব ভালো করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের ম্যাথের যে দুর্বলতা আছে সেটা কেটে যাবে। এর পাশাপাশি ইংরেজি তোমরা ভালো করে পড়বা, বাংলা তোমরা ভালো করে পড়বা, আর তোমরা দৈনিক ইংরেজির ভোকাবুলারি অংশটা অবশ্যই পড়বা, কারণ ভোকাবুলারি যদি না পড়ো তাহলে তোমাদের কি হবে না? হবে না। আচ্ছা, এরপর দেখো এই যে তোমাদের যে ভাতের উদাহরণটা দিলাম, এরপর ধরো তুমি একটা বিল্ডিং এ উঠবা। তুমি যদি একটা বিল্ডিং এ উঠতে চাও,
সে বিল্ডিং ধরো 10 তলার, তুমি কি একবারে 1 তলা থেকে 10 তলা উঠতে পারবা? নাকি তোমাকে সিঁড়ি বেয়ে 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 ভালোভাবে উঠতে হবে। তাহলে 10 তলাটা হচ্ছে তোমাদের হচ্ছে সাফল্যর চূড়ান্ত লক্ষ্য, যে তোমরা যেটাই হতে চাও, তোমরা যারা ডাক্তার হতে চাও, তোমরা যারা ইঞ্জিনিয়ার হতে চাও, তোমরা যারা বিসিএস ক্যাডার হতে চাও, তো তোমাদের কাছে এই হওয়াটা মানে কি 10 তলা, এই হওয়াটা মানে কি 10 তলা। তো এই 10 তলায় পৌঁছাইতে গেলে তোমাকে কি করতে হবে? শুরুতে 1 তলায় যেতে হবে, 2 তলায় যেতে হবে, 3 তলায় যেতে হবে, 4 তলায় যেতে হবে। তো তোমাদের এই তালাগুলো হচ্ছে এখনকার যে পড়াশোনা করতেছো এইটা, তোমাদের ক্লাস 8 পর্যন্ত, 10 পর্যন্ত, এইচএসসি পর্যন্ত, এরপরে ধরো অ্যাডমিশন, এগুলো তোমাদের প্রত্যেকটা হচ্ছে এক একটা তালা। তাহলে তোমরা যদি একবারে 10 তলায় যেমন উঠতে পারবে না, তোমাদের কি করতে হবে? ধাপে 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 উঠতে হবে। তো তোমাদেরকে এইরকম তোমরা যেটাই হতে চাও না কেন, তোমাদের এই সময়টা, তোমাদের এইচএসসি পর্যন্ত, তোমরা এখন বড় হবা, তোমাদের এইচএসসি পর্যন্ত পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইচএসসির উপরে ভিত্তি করে কি হয়, যে তোমাদের পুরো জীবনটা নির্ভর করে। তুমি ইউনিভার্সিটিতে গিয়ে তোমাকে টিচাররা নতুন করে আর কিছু শেখাবে না, তুমি এইচএসসি পর্যন্ত যা শিখছো ওগুলোরই কাজে লাগিয়ে তোমাকে বাকি জীবনটা চলতে হবে। তাহলে তোমরা এখন থেকে যেটা করবা, যে তোমরা হচ্ছে খুব ভালো করে পড়াশোনা করবা। আর দেখো তোমাদের এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা, এখানে তার জন্মসাল বা আমি ভালোভাবে দেখতে পাচ্ছি না, এগুলো দেওয়া আছে। তো তোমাদের বইয়ে এরকম যারা লেখক আছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র, তোমরা এদের জীবনী পড়বা, যে তারা ধরো তারা তোমরা কি কি লেখালেখি করছে, বা তোমাদের যে গল্পগুলো আছে তোমরা এগুলো ধীরে ধীরে পড়বা। এগুলো পড়লে হবে কি, এগুলো তোমাদেরকে সারা জীবন একটা ব্যাকআপ দিবে। তাহলে তোমরা বলো, তোমরা আজকে থেকে সবাই অন্তত 3 ঘন্টা করে পড়াশোনা করবা কিনা? 3 ঘন্টা কি অনেক বেশি সময়? দরকার পড়ে এই 3 ঘন্টাকে তোমরা ভাগ 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 করে নিবা। একবারে 3 ঘন্টা যদি তোমরা পড়তে চাও, তাহলে কিন্তু তোমাদের এটা একঘেয়েমি চলে আসবে, বা এতটুকু এনার্জি থাকবে না। এই 3 ঘন্টাকে তোমরা 3টা পিরিয়ড করবা, যে হচ্ছে যে 1 ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা। আমি বলছিলাম অন্তত, মানে কিন্তু 3 ঘন্টার বেশি পড়া যাবে না এরকম কিন্তু না। তোমরা সর্বনিম্ন কয় ঘন্টা পড়বা? 3 ঘন্টা। এই 3 ঘন্টা যদি তোমরা পড়ো, তোমরা দেখবা, তোমরা যদি আজকে থেকে যদি কন্টিনিউয়াসলি তোমাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত যদি কেউ এই ক্লাসে যদি কেউ ধরো তোমরা প্রতিদিন যদি 3 ঘন্টা করে পড়ো, তাহলে যে তোমাদের যে বই, এই বইয়ের কি আর কিছু বাকি থাকবে? তোমাদের একটা বইয়ের পেজ কত করে থাকে? ধরো তোমাদের বাংলা বই, এই বাংলা বইয়ের টোটাল পৃষ্ঠা কত? 100। আচ্ছা দেখো 100, তাহলে 1 বছরে তোমার টোটাল দিন কয়টা? 365 দিন। তাহলে 1 মাসে দিন কয়টা? 30 দিন। তাহলে তোমাদের এই যে তোমরা যে একটা ক্লাসে পড়ো, 1 বছর ধরে পড়ো না, তাহলে একটা বইয়ের পেজ যদি তোমার হচ্ছে 100 পেজ হয়, তাহলে তুমি যদি দৈনিক যদি 1 পেজ করে পড়ো, তাহলে দেখো 3 মাসের মধ্যে তোমার 1 বছরে পড়া শেষ কিনা। কিন্তু এই যে তুমি 3 মাসের মধ্যে একটা বই শেষ দিলা, এই বই সম্পূর্ণ কিছু কি তোমার মাথায় থাকবে না। তাহলে তুমি পরের 3 মাসে কি করবা? আবার যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে সেটা কি করবা? রিভিশন দিবা। এরপর তাহলে তোমার কয়বার পড়া হলো? 2 বার। তো 2 বার যখন পড়বা, তাহলে তুমি আগের বারে যত কিছু ভুল করতা তার থেকে পরের বারে কম করবা কিনা। এরপর যখন তুমি 3য় বার যখন আবার পড়বা, তখন তোমার ভুলের সংখ্যা কমায় আসবে কিনা। এরপর যখন 4র্থবারের মতো পড়বা, তখন ভুলের সংখ্যা আরো থাকবে কিনা? থাকবে না। তাহলে তুমি যদি দৈনিক যদি 1 পেজ করে পড়ো, এটা কি তোমার জন্য অনেক কঠিন কিছু মনে হবে? মনে হবে না। কিন্তু দেখো, এটা একটা দৈনিক পড়াশোনা করার সুবিধা, যে তুমি যদি দৈনিক পড়াশোনা করো, তাহলে তোমার সিলেবাসটা কি হবে? কমে যাবে। কারণ তুমি দৈনিক পড়াশোনা না করে যদি শুধু পরীক্ষার আগে পড়ো, তখন তোমার পরীক্ষার আগে কি করতে হবে? একবার 100 পেজ পড়তে হবে। আবার আদার্স বই আছে, যেমন ইংরেজি আছে, সমাজ আছে, সব মিলে কি তোমাদের জন্য এটা অনেক কঠিন হয়ে যাবে না? তাহলে তোমাদের পড়াশোনা সহজ করতে কি করতে হবে? দৈনিক পড়াশোনাটা করতে হবে। তাহলে তোমরা এখন থেকে তোমরা সবাই তোমাদের বাসায় গিয়ে তোমাদের নিজেদের মতো করে একটা রুটিন তৈরি করবা। রুটিন তৈরি করে তোমরা দৈনিক পড়াশোনা করবা। তোমরা দৈনিক যারা পড়াশোনা করবা তারাই ভালো করবা, এছাড়া বাকিগুলো কিন্তু ভালো করবা না। দেখো, একটা তিক্ত কথা হচ্ছে, ধরো তোমরা এই ক্লাসে অনেক স্টুডেন্ট আসো, এবং দেখো জীবনে কিন্তু তোমরা সবাই কিন্তু ভালো করবা না, সবাই ভালো করবা না। এখান থেকে হাতে গোনা হয়তো ধরো 3 থেকে 4 জন 5 জন তারা ভালো করবে। তাহলে কারা ভালো করবে? এই 3 থেকে 5 জন কারা? যারা দৈনিক পড়াশোনা করবে। এই 3 থেকে 5 জন কারা? যারা দৈনিক পড়াশোনা করবে। তাহলে দেখো, এই যে তোমাদের সবার মধ্যে এই 3 থেকে 5 জন কে হবে, এটা নির্ধারণ করবে তোমরা আজকে বাসায় যাওয়ার পর থেকে কে কে দৈনিক পড়াশোনা করতেছো। তোমরা যারা দৈনিক পড়াশোনা করবা, তোমরাই দেখবা যে এই যে এতগুলোর মধ্যে থেকে তোমরা 3 থেকে 5 জন জীবনে খুব ভালো কিছু করবা। আর তোমরা যারা বাকিরা যারা দৈনিক পড়াশোনা করবা না, তারা দেখবা তোমরা কিন্তু ভালো কিছু করতে পারবা না। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ট্রুথ, যেটা এটা একটা সত্য ঘটনা। সুতরাং তোমরা আজকে বাসায় গিয়ে তোমরা তোমাদের সবার কি করবা? দৈনিক 3 ঘন্টা পড়াশোনাটা করবা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো। জি স্যার, হচ্ছে
পড়ার অনেক চাপ যখন থাকে তখন যদি পড়ার প্রতি মনোযোগ না বসে তখন সেই টাইমে আমরা কি করতে পারি? আচ্ছা, পড়াশোনার প্রথমত চাপটা তৈরি হয় কখন? পড়াশোনার চাপটা তৈরি হয় যখন তুমি ডেইলি পড়াশোনা করো না। তো তোমাদের দেখো, পড়ার একটা নিয়ম হচ্ছে একটানা বেশিক্ষণ পড়বা না। একটানা কি করবা না? বেশিক্ষণ পড়বা না। যে প্রতি 30 মিনিট অথবা 40 মিনিট পড়ার পর 5 থেকে 10 মিনিটের একটা ব্রেক নিবা। অথবা তোমরা 1 ঘন্টা করে পড়বা, পড়ার পর ধরো তোমরা আবার তোমাদের বন্ধুদের সঙ্গে একটু খেলতে গেলা, একটু ঘুরে আসলা, কোনো কিছু খাবার খেলা, খাওয়ার পর তোমরা একটু রেস্ট নিয়ে তারপর আবার পড়বা। একটানা যদি বেশিক্ষণ পড়ো তখন কিন্তু পড়াশোনায় কি হয় না, মনোযোগ থাকে না, এবং তোমরা আগে যেগুলো পড়ছো সেগুলো কি হয়, ভুলে যাও। তো তোমরা পড়ার মধ্যে এরকম 10 মিনিট 15 মিনিট একটা করে গ্যাপ দিবা, গ্যাপ দিয়ে আবার পড়বা। তখন হবে কি, তখন দেখবো যে তোমাদের যে ক্লান্তিটা, এই ক্লান্তিটা চলে যাবে। তখন দেখবো তোমাদের একঘেয়েমিটা দূর হবে, তখন তোমরা আবার ধীরে ধীরে ভালো করে পড়বা। ঠিক আছে? তোমরা পড়াশোনাটা জমিয়ে রাখবা না। জমিয়ে রাখলে পড়াশোনার প্রতি তোমাদের বোরিং চলে আসবে। আর যদি জমিয়ে না রাখো, দৈনিক যদি কম 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 করে পড়ো, তাহলে কিন্তু তোমাদের পড়াশোনাটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। ঠিক আছে? তোমরা সবাই দৈনিক পড়াশোনা করবা, তাহলে পড়াশোনার আর কোনো কি হবে না, চাপ হবে না। ঠিক আছে? হ্যাঁ, বসো। আচ্ছা, তোমাদের অন্য আর কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা জিজ্ঞেস করো। বারবার তো শুধু ও একা বলতেছে। তোমাদের আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, বলো। মানে পড়াশোনা যদি মনোযোগ না আসে, আচ্ছা, পড়ার টাইমে যদি মনোযোগ না আসে, তাহলে ধরো তোমরা যেটা করবা, বেশি করে পানি খাবা। পানি খেলে হয় কি, পানি খেলে আমাদের মনোযোগটা বৃদ্ধি পায়। তো তোমরা হচ্ছে পানি খাবা, একটু খেলাধুলা করবা, একটু ঘোরাঘুরি করবা, বাপ মায়ের সঙ্গে কথা বলবা। কথা বলার পর যখন দেখবা যে তোমাদের একটু ভালো লাগতেছে, এরপরে তোমরা হচ্ছে পড়াশোনা করবা। পড়াশোনা হয় কি, অনেক টাইমে দেখা যায় যে তোমরা এখন ধরো তোমাদের প্রায় 7 ঘন্টা ক্লাস করতে হয়। ধরো তোমরা 7 ঘন্টা ক্লাস করে যখন বাসায় যাও, অলরেডি অনেক টায়ার্ড থাকো। তো এরপরে পড়াশোনা তোমাদের দেখো 2-3 ঘন্টা পড়াশোনা, এটা বেশি কিছু না। তোমরা ধীরে ধীরে ধরো এটা পড়বা। যখন দেখবা যে পড়াশোনা ভালো লাগতেছে না, তখন কোনো কিছু একটা গেম খেলবা, তোমাদের ধরো বাপ মায়ের সঙ্গে কথা বলবা, কোনো কিছু খাবা, খেয়ে তারপরে দেখবা যে তোমাদের আবার ধীরে ধীরে যখন ভালো লাগবে, তখন হচ্ছে পড়তে বসবা। এখন একটা দিনে 24 ঘন্টা থাকে, তার মধ্যে তুমি বাসায় থাকো কি ম্যাক্সিমাম টাইম। তো সবসময় যে তোমার মন খারাপ থাকে বা সবসময় ভালো লাগে না, সবসময় শরীর খারাপ থাকে, এরকম কি হয়? হয় না। আর একটা কাজ করতে পারো, যদি তোমার পড়াশোনায় কোনোভাবে মুড না বসে, তাহলে তোমরা এর আগে একটা শর্ট মানে ঘুম দিবা। যে তোমরা দেখবা যে ঘুম থেকে ওঠার পর আমাদের সবার ফ্রেশ লাগে কিনা। ঘুম থেকে ওঠার পর তোমরা কোনো কিছু একটা বিস্কিট বা কোনো কিছু একটা খেয়ে তারপর পড়তে পারবে, দেখবা যে তোমাদের ফ্রেশ লাগবে এবং পড়াশোনার প্রতি মনোযোগটাও থাকবে। তো তোমাদের যদি পড়তে কারো একদম দেখা যায় যে খুব বিরক্ত লাগে, তুমি পড়তে বসার আগে তুমি 30 মিনিট বা 1 ঘন্টা আগে ঘুমাবা। ঘুম থেকে ওঠার পর তারপরে পড়তে বসবে, তখন দেখবা যে আবার ঠিক ভালো লাগবে। ঠিক আছে, বসো। হ্যাঁ, তাহলে তোমরা আজকে থেকে সবাই ভালো মতো পড়াশোনা করো। তোমাদের সবার কাছে আমার একটাই কথা, যে তোমরা দৈনিক পড়াশোনা করবা। তোমরা যারা দৈনিক পড়াশোনা করবা তারাই এগিয়ে যাবা। তো তোমাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। তোমরা আমার বারবার একই কথা, আমি কিন্তু তোমাদেরকে একই কথা আমি কমপক্ষে 50 বার বলছি, সেটা কি, দৈনিক পড়া। সেটা কি, দৈনিক পড়া। তো তোমরা চেষ্টা করবা দৈনিক পড়াশোনাটা কন্টিনিউ রাখার জন্য। যারা দৈনিক পড়াশোনা করবে না, তারা কিন্তু দেখবা যে ভালো করতে পারবে না। তো তোমাদের আজকে থেকে তোমরা সবাই বাসায় গিয়ে দৈনিক পড়াশোনা করবা। কি তুমি কিছু বলবা? আচ্ছা, শুধু তো মেয়েরা প্রশ্ন করলো, তোমাদের ছেলেরা তোমাদের কি সবসময় পড়তে ভালো লাগে? তো তোমাদের কারো কোনো প্রশ্ন নাই? তোমাদের কারো কোনো প্রশ্ন নাই ছেলেরা, নাকি তোমরা লজ্জা পাচ্ছ? আচ্ছা, তা যাই হোক, তাহলে তোমরা বলো, তোমরা আজকে সবাই বাসায় গিয়ে পড়বা কিনা? আচ্ছা, ইনশাআল্লাহ তোমরা সবাই বাসায় গিয়ে নিয়মিত পড়বা, তাহলে দেখবো পড়াশোনার চাপটা আর হবে না। ঠিক আছে? তোমরা সবাই ভালো থাকবা, ভালো মতো পড়াশোনা করবা, বাস এটাই তোমাদের কাছে চাওয়া। তোমাদের একমাত্র লক্ষ্য থাকবে তোমাদের বাপ মায়ের কি করা, স্বপ্ন পূরণ করা। তোমরা সবাই চাও যে তোমাদের বাপ মাকে হ্যাপি দেখতে, চাও কি না? তাহলে তোমাদের বাপ মা তোমাদেরকে এখানে একটা পাঠাইছে আশা নিয়ে। কি নিয়ে? আশা নিয়ে। এখন তোমরা যদি না পড়ো, তাহলে তোমার বাপ মা কষ্ট পাবে, তোমার বাপ মায়ের স্বপ্ন ভঙ্গ হবে, তোমার নিজেরও হবে। তাহলে তোমরা চেষ্টা করবা যে তোমাদের বাপ মায়ের স্বপ্ন পূরণ করার জন্য হলেও তোমরা অন্তত দৈনিক